ইরি মায়েরি, ঘাটের মরা গরুটা এইভাবে চিৎকার করছে কেন? কান একেবারে জিঙ্গালালা হয়ে গেল রে, একটু ঘুমিয়েও শান্তি নেই। কি হয়েছে রে গরু, এভাবে চিৎকার করছিস কেন? তোর গোবরও পরিষ্কার করেছি, তোকে শুকনো জায়গায় বেঁধেও রেখেছি, এবার কি চাই বলতো? ওরে মোর জ্বালা, বুঝতে পেরেছি আমি, তোকে তো ঘাস দিতেই ভুলে গিয়েছি। আরে খিদে পেয়েছি বুঝি, দাঁড়া দাঁড়া, তোর জন্য এক্ষুনি এক ঝুড়ি ঘাস কেটে নিয়ে আসছি। ও তোরা দেখ 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 রে আসিয়া, মিসকে মাঠে ঘাস কাটে কোমর হাইলিয়া দুলিয়া, তোরা দেখ। আরে আরে আমার গাটুয়া বানর বন্ধু যে, তুইও মাঠে ঘাস কাটতে এসেছিস? যাক ভালোই হলো, দুই বন্ধু মিলে গল্প করতে করতে ঘাস কাটবো। কি আর করবো রে বন্ধু, নিজের পেটে তো খাবার নেই, কিন্তু গরুকে খাবার দেওয়ার জন্য ঘাস কাটতে এসেছি। গরুর দুধ বিক্রি করে তো বাজার থেকে কলা কিনে খেতে পারি। প্রিয় বনবাসী, একটি জরুরি ঘোষণা। আগামী কয়েকদিনের মধ্যে বনে প্রচন্ড শীত পড়ে যেতে পারে, তাই সবাইকে শীত মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হলো। প্রিয় বনবাসী, একটি জরুরি ঘোষণা। ওরে মিসকে, শুনলি তো মাইকিনে কি বললো? হ্যাঁ হ্যাঁ শুনেছি, কিন্তু বন্ধু আমি গরুর দুধ বিক্রি করে যা টাকা পাই সেই টাকা দিয়ে খাওয়ার জন্য মুরগি কিনবো, নাকি ঘর ঠিক করব, নাকি শীতের জন্য গরম কাপড় কিনবো, কিছুই তো বুঝতে পারছি না। তা অবশ্য ঠিক বলেছিস বন্ধু। শোন শোন বন্ধু, আমার গাধু মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এই দেখ, এই মাঠে কত বড় বড় ঘাস, এই বড় বড় ঘাসগুলো শুকিয়ে যদি আমরা জামা বানাতে পারি, তবে সেই ঘাসের জামা দিয়ে নিজেরাও শীত নিবারণ করব, আবার কম দামে বাজারে ঘাসের জামা বিক্রিও করতে পারবো, আর টাকাও রোজগার হবে। ইরি মাইরি, বাবা দারুণ বুদ্ধি দিয়েছিস তোরে বানর। চল চল, আর দেরি কিসের, আমরা তবে এই মাঠের সব ঘাস একসাথে কাটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই দেখালন বাইসালন, আমাদের নতুন পদ্ধতিতে তৈরি ঘাসের জামা। ছেলে পশুদের জন্য রয়েছে হরেক রকমের জামা, মেয়ে পশুদের জন্য রয়েছে হরেক মডেলের চাদর। এক দাম মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। দেখালন বাইসালন, দেখালন বাইসালন। প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমাদের নতুন আবিষ্কার ঘাসের জামা, দেখতে যেমন স্মার্ট, গায়ে দিতেও তেমন আরামদায়ক। এই দেখালন বাইসালন, দেখালন বাইসালন, এক দাম মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। ও মা, মিজকে বানর, তোরা ঘাসের জামা বিক্রি করছিস? দেখি দেখি, আমাকে একটা জামা দিয়ে দেখি, এমন জামা তো আগে কখনো দেখিনি। ওরে শেফা, তুই জামা নিস না? এই দেখ কি সুন্দর একটা ঘাসের চাদর, এই চাদরটা নে মাত্র 100 টাকা। বাবা, আমার দারুণ পছন্দ হয়েছে, দে দে, চাদরটা আমি নিব মিজকে, এই নে 100 টাকা। এই দেখালন বাইসালন, আমাদের নতুন পদ্ধতিতে ঘাসের জামা। এই দেখালন বাইসালন, দেখালন বাইসালন। এই মিসকে বানর, আমাদেরও দে ঘাসের জামা, দেখতে কি সুন্দর লাগছে রে। হ্যাঁ হ্যাঁ দে দে, কম টাকায় শীতের জন্য এত সুন্দর জামা না নিয়ে কি থাকা যায়? দিচ্ছি দিচ্ছি, সবাইকে দিচ্ছি জামা, নো তাড়াহুড়া। এই নে ফিসকে তোর জামা, এই নে কিংকং তোরটা। এই নে টাকা। এই মিসকে শোন, এই বনে তো অনেক ঘাসের জামা বিক্রি করলাম, চল এবার অন্য বনে যাই। আমাদের এই নতুন বিজনেসের প্রচার করতে হবে তো সব বনে। একদম ঠিক বলেছিস বানর, সব বনে আমরা ঘাসের জামা বিক্রি করতে যাব, চল চল। এই দেখালন বাইসালন, ঘাসের জামা ঘাসের জামা, দেখালন বাইসালন। কিরি মিসকে, এই বনে ব্যবসা করতে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেল, একটু পরেই রাতের অন্ধকার নেমে আসবে। এই বনে তো কিছুই চিনি না আমরা, রাতের বেলা থাকবো কোথায় রে? ওই দেখ বানর, সামনে একটা গুহা, চল চল আজ রাতটা ওই গুহার মধ্যে কাটিয়ে দেই, সকাল হলে আবার ব্যবসায় নেমে পড়বো, কেমন? ঠিক বলেছিস, চল চল, ঠেলা গাড়িটা গুহার সামনে রেখে আমরা গুহার মধ্যে ঢুকে পড়ি। সারাদিন অনেক বছর গাড় মটকে আছি, এবার গুহার ভেতরে গিয়ে একটু রেস্ট নে।
চারদিকের পশুর গন্ধ পাচ্ছি। হাও মাও খাও। কে আছিস রে আমার গুহার ভেতরে? বেরিয়ে আয়, তোদের ঘাড় মটকে দেব। হাও মাও খাও। ওরে মিষ্টি বন্ধু, বাইরে মনে হচ্ছে কোনো পেতনির গলার আওয়াজ পাচ্ছি। তবে কি আমরা পেতনির গুহাতে আশ্রয় নিয়েছি নাকি? হায় হায়, পেতনি তো এবার আমাদের ঘাড় মটকে দিবে। কি করে বাঁচবো আমরা? ইরি মাইরি, গাটুয়া বন্ধু, তুই ভয় পাস না, ভয় পাস না। পেতনিকে তাড়ানোর বুদ্ধি আমার মাথায় এসেছে। তুই শুধু দেখে যা আমি কি করি। এই, আমাদের পরিচয় জেনে কি করবি তুই? হ্যাঁ, পেতনি আমাদের ঝি। কে তুই? পেতনিকে ঝি বলছিস? তোর তো সাহস কম নয়। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি গুহা থেকে। তোর চেহারা আমি দেখতে চাই। ইরি মাইরি, আমি হলাম মিসকে, আর এখানে আছে আমার বন্ধু বানর। আমরা দুজনেই পেতনিদের ধরে চামড়া তুলে নিয়ে বাজারে বিক্রি করি। কি বললি তোরা? তোরা পেতনিদের চামড়া তুলিস? আমি বিশ্বাস করিনি। কারো সাহস নেই পেতনিদের চামড়া তুলে নেয়ার। প্রমাণ দে আমাকে, তোরা প্রমাণ দে। পেতনিদের চামড়া তুলে নেয়ার প্রমাণ দে। ইরি মাইরি, প্রমাণ চাস তুই? প্রমাণ চাস? ঠিক আছে, বাইরে গিয়ে প্রমাণ দেখাচ্ছি। এই দেখ পেতনি, আমরা কতগুলো পেতনির চামড়া তুলে নিয়েছি। আমরা হলাম পেতনি ধরা শিকারী। আজ তুই আমাদের সামনে এসেছিস, তোকেও ধরে তোর চামড়া তুলে নিব। হায় হায়, এ তো দেখছি সত্যি সত্যি পেতনির চামড়া। না 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 না, আমার চামড়া তোমরা তুলে নিও নে। তোমরা আমার মালিক, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার চামড়া ছেড়ে দাও তোমরা। আমি না বুঝে উল্টো পাল্টা কথা বলে ফেলেছি। না না, তোর চামড়া তুলে নিব আমরা। দয়া করো, দয়া করো মালিক। তোমরা যা বলবে আমি তাই করব। তবু আমার চামড়া তুলো নে। ইরি মাইরি, ঠিক আছে পেতনি, তোকে আমরা দয়া করব, কিন্তু একটা শর্তে। তুই যদি প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে সোনার কয়েন ফেলে আসতে পারিস, তবে এখন তোকে আমরা ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। তোমরা আমার গুহায় আরাম করে রাত কাটিয়ে দাও। কোনো ডিস্টার্ব করব না। আমি এখন আসি বাপু। ইয়াহু, পেতনি চলে গেছে রে, পেতনি চলে গেছে। মিসকে, তোর বুদ্ধির কোনো তুলনা হয় না বন্ধু। কেমন বুদ্ধি করে পেতনিকে তাড়িয়ে দিলি, আবার সোনার কয়েন দেওয়ার জন্য রাজিও করিয়েছিস। বাহ, দারুণ বুদ্ধি তো, দারুণ বুদ্ধি। বানর বন্ধু রে, আর আমার প্রশংসা করিস না। প্রশংসা শুনে তো আমি লজ্জা পেয়ে যাব। চল চল, আবার গুহায় ঢুকে ঘুমিয়ে পড়ি। কাল থেকে এত কষ্ট করে আর বনে বনে ঘাসের জামা বিক্রি করতে হবে না। ঠিক ঠিক বন্ধু, সকাল হলে কাল আমরা আমাদের বনে ফিরে যাব। এই তো, এটা মিচকে মালিকের বাড়ি। তার দরজায় একটা সোনার কয়েন রেখে যাই, নয়তো আমার শরীরের চামড়া তুলে নেবে। চামড়া তুলে নিলে তো আমি মরেই যাব। সোনার কয়েন রেখে দিয়েছি। এবার বানর মালিকের বাড়িতে আর একটা কয়েন নিয়ে যাই। এই তো, এটা বানর মালিকের বাড়ি। বানর মালিকের বাড়ির দরজার সামনে একটা সোনার কয়েন ফেলে রেখে যাই। হয়ে গেছে, এবার যাই। বন্ধুরে, ঘাসের জামার ঠেলাগাড়ি তো গুহার সামনেই রেখে এসেছি। পেতনি যদি সোনার কয়েন আমাদের বাড়িতে রেখে না যায়, তবে কি করে খাবো বলতো? ওরে আমার গাটুয়া বানর বন্ধু, পেতনিকে এমন ভয় দেখিয়েছি যে পেতনি অবশ্যই আমাদের সোনার কয়েন দিবে। চল চল, আমাদের তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, নয়তো সোনার কয়েন অন্য কেউ নিয়ে যাবে। চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। ইরি মাইরি, ওই তো পেতনি কয়েন দিয়ে গেছে। ওরে মিসকে, তোর ভাগ্য তো খুলে গেছে রে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। যাই যাই, স্বর্ণকারের দোকানে গিয়ে সোনার কয়েনটা বিক্রি করে টাকা নেই।
হাই হাই, সত্যি সত্যি তো দেখছি পেতনি মিসকে বন্ধুর কথা মতো সোনার কয়েন দিয়ে গেছে। এদিকে আবার ওই মুরগিটা আমার সোনার কয়েনে ঠোকর দিচ্ছে। হোস 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 মুরগি, হোস হোস, যা চলে যা। যাই যাই, সোনার কয়েনটা স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে আসি। ওই টাকা দিয়ে শুধু ফুর্তি করব আর ফুর্তি করব। আরে বানর বন্ধু যে, কি বলেছিলাম না পেতনি অবশ্যই সোনার কয়েন দিবে? পেয়েছিস তো সোনার কয়েন? হ্যাঁ বন্ধু, পেয়েছি। এই সোনার কয়েন বিক্রি করতেই তো স্বর্ণকারের দোকানে এসেছি। এই টাকা দিয়ে আমি আইফোন কিনবো। আর আমি একটা মোটর সাইকেল কিনবো। চল চল, আর দেরি কিসের, স্বর্ণকারের দোকানে আমাদের সোনার কয়েনটা বিক্রি করে দেই। ওয়াও, নাইস ভিউ। ওরে মিসকে, আমার আইফোন দিয়ে নাইস ভিডিও হচ্ছে। উফ, ভিডিওর কি কোয়ালিটি রে বাবা। ওরে বানর, তোর আইফোন দিয়ে আমাদের একটা ব্লগ কর, দারুণ ফাটাফাটি লাইক কমেন্ট পাবি। ঠিক আছে বন্ধু, ব্লগ স্টার্ট করছি। হ্যালো গাইস, আমি আর আমার বন্ধু মিলে পেতনিকে ঘাসের জামা দিয়ে বোকা বানিয়েছি। সেই পেতনি আমাদের ভয় পেয়ে সোনার কয়েন দিয়েছে, আর আমরা সোনার কয়েন বিক্রির টাকা দিয়ে বনে ফুর্তি করে বেড়াচ্ছি। দেখো সবাই গাইস, আমাদের কত সুখ। হ্যালো গাইস, আমি আর আমার বন্ধু মিলে পেতনিকে ঘাসের জামা দিয়ে বোকা বানিয়েছি। সেই পেতনি আমাদের ভয় পেয়ে সোনার কয়েন দিয়েছে, আর আমরা সোনার কয়েন বিক্রির টাকা দিয়ে বনে ফুর্তি করে বেড়াচ্ছি। দেখো সবাই গাইস, আমাদের কত সুখ। একই একই, এসব আমি কি দেখছি? আমি যাদের মালিক মনে করে স্বর্ণের কয়েন দিয়েছি, তারা আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছে। না 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 না, ওই বেটাদের আমি ছাড়বো না। আমার স্মার্টফোনে এই দুটো কালপেটের ব্লক না দেখলে তো আমি জানতেই পারতাম না। ছাড়বো না বেটা, আমি ছাড়বো না। বন্ধু, আজ রাত হয়ে গেছে, এবার যার যার বাড়িতে ফিরে যাই। কাল আবার তোর নতুন আইফোন আর আমার নতুন বাইক নিয়ে ব্লগ করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধু। আমাকে বোকা বানিয়েছিলি তাই নে? এবার দেখ তোদের আমি কি করি। একটাকে তো বস্তায় ঢোকানো শেষ, এবার আরেকটাকে বস্তায় ঢোকানো বাকি। বস্তার মধ্যে আরামে ঘুমিয়ে আছিস তাই নে? দেখ এবার তোদের কি অবস্থা করি। ওই হেইয়ো হেইয়ো। ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে, কে মারছে রে, কে মারছে আমাকে? ওরে বাবা, ও বাবা, ও মা গো, ওরে মরে গেলাম রে। ইরি মাইরি, এ কি, আমরা কোথায়? এ কি পেতনি তুই? হ্যাঁ রে, আমি রে আমি। তোরা আমাকে ঘাসের জামা দেখিয়ে বোকা বানিয়ে সোনার কয়েন হাতিয়ে নিয়েছিস। আমি সব তোদের ব্লগে দেখেছি, তাই তোদের শাস্তি দেওয়ার জন্য বস্তায় বন্দি করে ঘুমন্ত অবস্থায় তোদের উঠিয়ে নিয়েছি। এবার লাঠি পেটা করে তোদের দুজনকে ভর্তা বানাবো। সেই ভর্তা দিয়ে আমি ভাত মেখে খাবো। ওরে মিসকে, পালা রে পালা, এই পেতনি সব জেনে গেছে, আমাদের আর রক্ষে নেই রে। থাম বেটারা থাম, আমার চামড়া তুলে নিতে চেয়েছিলি না? এখন পালাচ্ছিস কোথায়? থাম বলছি, থাম। ওরে মিচকে, আর কত ঘুমাবি বল? বেলা যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেল। এবার তো ঘুম থেকে উঠে একটু কাজ করতে যা। উফ মা, আমার জীবনে কি কোনো শান্তি নেই? একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, তাও তোমার সহ্য হলো না? দূর দূর।
ওই দেখ দেখ ছেলের কাণ্ড দেখ, বিছানায় ঘুমিয়ে হলো নে, এবার বিছানার নিচে গিয়ে আবার ঘুমিয়ে পড়লি। অলস দেখেছি, তোর মতো অলস দেখিনি। দাঁড়া, আমি তোর কিছু করতে পারবো নে, তোকে ঠিক করতে পারবে তোর বউ। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? তোমার স্বামীকে এবার তুমি সামলাও বৌমা। কোথায় শাশুমা? কোথায় হলো স্বামীটা? কোথায়? আজ ওর একদিন কি আমার একদিন? ব্যাটার কোনো কাজ নেই, শুধু ঘুম আর ঘুম। কোথায় আবার? ওই তো বিছানার নিচে, বিছানার ওপর থেকে উঠে আবার বিছানার নিচে ঢুকে ঘুমিয়েছে। ধরো, ওই ব্যাটার অলসতা আমি বের করছি। হিও হিও। ওরে বাবারে, ওরে বাবারে, কে গুঁতো দেয় রে, কে গুঁতো দেয়? হ্যাঁ গো, সারাদিন ঘরে শুয়ে বসে থাকা চাইরা কোনো কাজ নেই তোমার? আজ ঘরে কোনো বাজার নেই, তার কোনো খোঁজ আছে? রোজগার করতে যাবে কি শুনি? যা যা, গোসল করে তাড়াতাড়ি কাজে যা বলছি। ইরি মাইরি, কি সাংঘাতিক কথা! আমি গোসলও করব আবার কাজেও যাব? হায় হায়, ও মা, এত কাজ করলে যে আমি মরে যাব মাইরি। ওরে মিনসে, আজ তুই কাজ না করলে আমরা যে খেতে না পেরে মরে যাব। যাও, গোসলে যাও বলছি। ইরি মাইরি, না না, ওসব গোসল করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং আমি বিছানায় শুয়ে আরেকটু ঘুমিয়ে নেই। শাশুমা, এ তো দেখছি সোজা কথায় পশু না। চলুন, এই বাটাকে চ্যাংদোলা করে পুকুরে গোসল করাই। চলুন চলুন। ওই হিও, ওই হিও। ও বউ, ছাড়ো আমাকে, ছাড়ো। ও মা, ছাড়ো আমাকে। ও, কথা বলতে অলসতা লাগছে। থাক থাক, আমি আর কথা বলবো না। কি হলো? জলে ভেসে আছো কেন? ডুবে ডুবে গোসল করো। নেই, কাবি নেই, আমি এভাবেই জলে ভেসে থাকবো। ইস, জলে ডুবতে গেলে বুঝি আমার পরিশ্রম হবে না? ওসব অযথা পরিশ্রম আমার ভালো লাগে না। কি ছেলে পেটে ধরেছি গো, এমন অলস হয়েছে। বৌমা, তুমি কিছু একটা করো। দাঁড়া, তুই গোসল করবি না তাই নে? তোর গোসল করতে এত অলসতা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আমি। হিও হিও হিও। উরি বাবারে, উরি বাবারে, উরি বাবারে, ও বউ, ছাড়ো বউ, আমাকে ছাড়ো, উরি বাবা। এই নাও গো, তোমার রিক্সা মুছে দিলুম। এবার দয়া করে তুমি রিক্সা চালাতে চাও, ঘরে দুটো টাকা রোজগার করে নিয়ে এসো। না বউ, আমি রিক্সা চালাতে যাব না। ওসব রিক্সা টিক্সা চালাতে আমার ভালো লাগে না। তুমি যখন রিক্সা এত সুন্দর করে মুছলে, তখন তুমি যাও না বউ রিক্সা চালাতে। আমি সেই সুযোগে একটু ঘুমিয়ে নেই। বাহ রে স্বামী বাহ, বউ চালাবি রিক্সা আর তুই থাকবি ঘুমিয়ে? তা তো হবে না। ওঠ ওঠ বলছি, রিক্সা চালাতে যা বলছি। ও বউ, কান ছাড়ো, কান ছাড়ো বলছি, কান ছাড়ো। এত অত্যাচার যে আমার প্রাণে সয় না। ও বউ, এই যে রিক্সায় উঠিয়ে দিলুম, এবার ভদ্র স্বামীর মতো রোজগার করতে চাও। রিক্সায় যখন উঠিয়ে দিলে, এবার একটু রিক্সায় ধাক্কা দিয়ে দাও না। রিক্সার প্যাডেল চালাতে ইচ্ছে করছে না আমার। হায় রে, কপাল গো কপাল আমার। অলস দেখেছি বাপু, তোমার মতো অলস দেখিনি। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি ধাক্কা। ইরি মাইরি, এবার আমার রিক্সা তো ওই গাছে গিয়ে ধাক্কা খাবে। সামবডি হেল্প মি, সামবডি হেল্প মি, হেল্প মি। উরি বাবা রে, উরি বাবা, গেল রে গেল। আমার শরীরের হাড্ডি কুড্ডি বুঝি সব ভেঙে গেল রে। সেই সাথে আমার রিক্সাটাও ভেঙে গেল গো। কে কোথায় আছিস? আমাকে একটু উঠা। সামবডি হেল্প মি। হায় হায়, 1 ঘন্টা হয়ে গেল এখানে পড়ে আছি, কেউ একটু আমাকে উঠাতে হইলো না। যাকে, কেউ না উঠালে নাই, এখানে তো ভালোই শুয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যে কেউ না এলে এখানেই ঘুমিয়ে যাব। তবুও নিজের শরীরের এনার্জি নষ্ট করব না। ওই কিরে কিরে, মিসকে এখানে পড়ে আছিস কেন? ওরে ফিসকে, 1 ঘন্টা হয়ে গেল আমি অ্যাক্সিডেন্ট করেছি, কেউ এখনো আমাকে উঠাতে আসেনি। সবাই কি নিষ্ঠুর হয়ে গেছে রে। কিন্তু মিসকে, তোকে তো দেখে মনে হচ্ছে তুই কোনো আঘাতই পাসনি, একা একাই তুই উঠতে পারবি। এমন 1 ঘন্টা ধরে শুয়ে আছিস কেন? ইস রে, একা একা উঠতে বুঝি আমার কষ্ট হয় না? অ্যাক্সিডেন্ট করে রাত দিন শুয়ে থাকবো, তবুও একা উঠবো না। ও ফিসকে, আমাকে একটু কোলে করে নিয়ে বাড়িতে নিয়ে যা না, তোর বড্ড উপকার হবে। নে না, আমাকে কোলে নে।
বাবারে বাবা, অলস দেখেছি, তোর মতো অলস আমি কখনো দেখিনি রে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাচ্ছি তোকে। শেফা বৌদি, ও শেফা বৌদি। হাই হাই পিচকে, এ কি কাণ্ড! স্বামীকে কোলে নিয়ে আছো কেন? কি হয়েছে স্বামী? শেফা বৌদি, মিসকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, আমি উঠিয়ে নিয়ে এলাম। জানো তো বউ, রিক্সাটাও ভেঙে গেছে। ও বউ, আমি আর কোনোদিন বাইরে কাজ করতে যাব না। তুমি আমাকে ঘরে নিয়ে যাও গো বউ, ঘরে নিয়ে যাও। হায় হায় রে, আমার কপালে একই তো অলস, তার উপরে অকর্মা স্বামী জুটেছে। আমি তোমাকে ঘরে নিয়ে যাব তাই নে? তুমি ঘরে হেঁটে হেঁটে যাবে। পিচকে, নামিয়ে দাও তোমার কোল থেকে, নামিয়ে দাও বলছি। ইরি মাইরি ফিসকে, তুই আমার বউয়ের কথা শুনলি? ও বউ, তুমি কি জানো না আমার হাঁটতে কষ্ট হয়? নাও নাও, এবার তুমি কোলে নিয়ে আমাকে ঘরের বিছানায় রেখে এসো তো। দাঁড়া, ঘরের বিছানা রাখতে যাবো নে, তোকে একে খেলাবো। তোরা বেটা দাঁড়া। ইরি মাইরি, নানা বউ রুকো, যারা সবর করো, আমি একা একা ঘরে যাব। ডোন্ট টাচ মাই বডি ওর কেলানি। ওগো শুনছো, ঘরে তো কোনো বাজার নেই, যাও বাজারে ব্যাগ নিয়ে বাজার করে নিয়ে এসো। মাথা পাগল নাকি? আমি কোনো বাজারে যাব না। শুয়ে থাকতে কত মজা। যাও যাও, তুমি বাজারে যাও। ডোন্ট ডিস্টার্ব মি। বৌমা, এই অলসটাকে বলে কোনো কাজ নেই। চলো চলো, আমরা দুজন বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, চলুন। এই বাড়ির সিফারিশ মা তো কোথায় যেন যাচ্ছে, তার মানে বাড়ি পুরো ফাঁকা। যাক যাক, এবার নো টেনশন, পুরো বাড়ির জিনিসপত্র সাফ করে নিয়ে যাব। আমি হলাম বানর চোরা, সব জিনিস চুরি করি জোড়া জোড়া। বিমারি অলস বিমারি রে, দিন রাত চলে যায় গরম বিছানায়, ভাল লাগে না ভাই। এই মাথায় ঝিমঝিম, পায়ে ঝিমঝিম, শরীর দারুণ বিষায়। বিমারি অলস বিমারি রে। হায় হায়, এই মিসকে বেটা তো দেখছি ঘরেই আছে, এবার চুরি করবে কি করে? এই বেটা তো পুরো জন্মের অলস। যা, আমি সেটা ভুলে গিয়েছিলাম। এবার নিশ্চিন্তে আমি চুরি করতে পারবো। বেটা মিসকে বিছানা থেকে নামার আগেই চুরি করে কেটে পড়তে পারবো। এই এই বানর, এই কি করছিস রে? তুই কি করছিস? আলমারি খুলে সোনা দানা টাকা পয়সা বস্তায় ঢুকাচ্ছিস কেন? আবার জিগায় কি আবার করছি? চুরি 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 করছি রে, চুরি করছি। ইরি মাইরি, তার মানে তুই চোর? হুশ হুশ, যা যা, হুশ হুশ। চোর চোর, কেউ কি আছো? চোর ধরো, চোর। কর কর, তুই চিৎকার কর, বেশি করে চিৎকার কর। আমি জানি তুই অলসের অলস, আমার কিচ্ছুটি করতে পারবি না। সব চুরি করা শেষ, টাটা বাই বাই। হাই হাই রে, আমার ঘরের সব চুরি করে নিয়ে গেল রে। হাই হাই রে। হায় হায় মিচকে, ঘরের কি অবস্থা হয়েছে! আলমারি খোলা, আলমারির ভেতরে টাকা পয়সা সব গেল কোথায়? সব চুরি হয়ে গেছে মা, সব চুরি হয়ে গেছে মাইরি। সব চুরি হয়ে গেছে মানে? তুমি তো ঘরে ছিলে, চোর ঘরে ঢুকলো কি করে? তুমি চোরকে ধরোনি কেন? আরে ছিলাম তো, ঘরেই ছিলাম, বিছানাতে বসেছিলাম। আমি বিছানায় বসে চোরকে কত তাড়ানোর চেষ্টা করলাম, চোর কিছুতেই গেল না, সব চুরি করেই নিয়ে গেল। ও শাশুমা, আপনার ছেলের কথা শুনুন। বিছানায় বসে নাকি চোর তাড়াতে চেয়েছিল। আপনার এই অলস ছেলের জন্য আমাদের আর কি কি ক্ষতি হবে? না বৌমা, অনেক সহ্য করেছি, আর নয়। এই মিচকের অলসতা ছাড়াতেই হবে। চলো চলো, আমার চেনা জানা এক তাবিজ বাবা আছে, ওই তাবিজ বাবার কাছ থেকে অলসতা কাটানোর তাবিজ নিয়ে আসি। হ্যাঁ মা, তাই চলুন তাই চলুন। এই যা, মা আর বউ চলে গেল, কি আর করার, আমি বিছানায় আবার শুয়ে থাকি মাইরি। হক মৌলা, আমি হলাম তাবিজ বাবা। আমার এক তাবিজে সব প্রবলেম হয়ে যায় সলভ। হক মৌলা। তাবিজ বাবা, তাবিজ বাবা, আপনার একটা তাবিজের খুব দরকার আমাদের।
হক মৌলা, বল বৎস দরিয়া মৎস্য, কিসের জন্য তোদের তাবিজ দরকার? তাবিজ বাবা, আমার স্বামী খুবই অলস, তার অলসতা কাটানোর জন্য আমাদের একটা তাবিজ দরকার। নো টেনশন, এই নে আমার হিমালয় থেকে কুড়িয়ে আনা মন্ত্রপুত তাবিজ। এই তাবিজ তোর স্বামীর গলায় পরিয়ে দিলে তোর স্বামীর অলসতা ছেড়ে পুরো চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাবিজ বাবা, এবার তবে আমরা আসি। এ কি, তোমরা কোথায় গিয়েছিলে? কতক্ষণ ধরে তোমাদের ডাকছি। তোমাদের ডাকতে ডাকতে আমার শরীরের অর্ধেক এনার্জি শেষ হয়ে গেল। তা ডাকছিস কেন শুনি? আমার না খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খাবার দাও। তোমাকে খাবার নয়, তোমার গলায় তাবিজ বেঁধে দিব, এরপর তুমি অলসতা চিরে নিজের খাবার নিজে বানিয়ে খাবে। ইরি মাইরি, ও বউ, গলায় এটা কি পরিয়ে দিলে? আমার তো আরো বেশি ঘুম পাচ্ছে। যাই বাবা, ঘুমিয়ে যাই। হায় হায়, এ কি অবাক করা কাণ্ড! তাবিজ বাবার তাবিজ পরে ছেলেছে আমার আরো অলস হয়ে গেল। অলস হতে হতে তো ঘুমিয়েই গেল। হায় হায় রে, এবার তো শুধু অলস হয়নি, কাঁদও দিয়েছি। তাবিজ বাবার তাবিজও তো ফেল হয়ে গেল, তবুও আমার ছেলের অলসতা কাটলো নে। মা, আপনার তাবিজ বাবা তাবিজ তো ফেল হয়েছে, চলুন এবার আমার পরিচিত এক বাঁশকেলানি বাবা আছে, তার কাছে গিয়ে সাহায্য চাই। চলো তবে তোমার বাঁশকেলানি বাবার কাছেই চলো। বাঁশকেলানি বাবা, বাঁশকেলানি বাবা, সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। বল বৎস বল, কি হয়েছে তোদের? কেন আমার কাছে ছুটে এসেছিস? বাবা, আমার স্বামী অনেক অলস, কিছুতেই তার অলসতা কাটেনি। আপনি এমন কিছু করে দিন যাতে আমার স্বামী অলসতা ছেড়ে পুরো চাঙ্গা হয়ে যায়। কোনো চিন্তা করিস না, তোর স্বামীকে ঠিক করার দায়িত্ব আমার বাসের। শোন, এখান থেকে তোরা দুজন দুটো বাঁশ নিয়ে যা। কোনো দিকে না দেখে তোর স্বামীকে শুধু এই বাঁশ দিয়ে কেলানি দিবি। মনে রাখবি, কেলানির উপর কোনো ঔষধ নাই। কি বললাম, বুঝছিস তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, কেলানির উপর কোনো ঔষধ নাই। এই কে 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 রে? কে আমাকে গুঁতো দিল? এ কি বউ, আমাকে বাঁশ দিয়ে গুঁতো দিলে কেন? বৌমা তো শুধুমাত্র তোকে বাঁশ দিয়ে গুঁতো দিয়েছে, এবার আমি আর বৌমা মিলে তোকে আসল কেলমা দেখাবো। ইরে মাইরি, কেলমা? কি কেলমা দেখাবে তোমরা? অলসতা ছাড়ার কেলমা। মা, শুরু করে দাও। ওই হেইয়ো। ওরে বাবা রে, ওরে বাবা, আর গেলিও না রে, তোমরা আমাকে আর গেলিও না। আমি অলসতা ছাড়বো ছাড়বো। ওরে বাবা রে, ওরে মারে। এই থাম থাম, কোথায় পালাচ্ছিস? এখন অলসতা ছেড়ে আবার দৌড়াতে পারছিস? থাম থাম বলছি। না না, এখন থামলে চলবে না। অলসতা করে থামলে যে পিঠে দবাদব বাঁশ দিয়ে কেলানি ছুটবে। ওরে বাবা রে, ওরে বাবা।